রিজিক আল্লাহ পাক কার রিজিক কোথায় রাখছে কেউ বলতে পারে না। আমি যখন সকালবেলা খিচুড়ি রান্না করছিলাম তখন কিন্তু আমি জানতাম না যে খিচুড়িটা আমি কার জন্য রান্না করতেছি। আমি জানি আমি দুপুরবেলা লাঞ্চ করব। আমি আজকে ঘুরতে আসছি, তা আমার টার্গেট ছিল লাঞ্চ আমি যদি বাহিরে না করতে পারি তাহলে আমি খিচুড়িটা খেয়ে আমার লাঞ্চ আমি করবো, পেটটা ভরবো। অন্তত পেটটা ভরা থাকলে ঘুরেও শান্তি পাওয়া যায়। তো আমরা হঠাৎ করে একটা হোটেলে ঢুকলাম এবং হোটেলে যাওয়ার পরে আমরা দেখলাম যে ডিম পোলাও পাওয়া যাচ্ছে, খিচুড়ি পাওয়া যাচ্ছে। আমার খাবারটা রেখে আমি ডিম পোলাও আর খিচুড়ি খেয়েছি আমরা। তারপরে যখন আমি মনে মনে ভাবতেছিলাম কোনো গরিব মানুষ পেলে আমি খিচুড়িটা দিয়ে দিব, তো পথিমধ্যে দেখতে পেলাম একটা মা কুকুর তার সন্তানদের নিয়ে বসে আছে, তার খাবার নাই। তা আলহামদুলিল্লাহ আমি খাবারটা দিয়ে ফেলেছি তাকে, মানে অবশিষ্ট খাবারগুলো দিয়েছি, কারণ এই খাবারটা তো আর আমরা খাবো না। তো রিজিক কার রিজিক কোথায় আছে কেউ জানে না, কেউ জানে না। আল্লাহ পাক সূরা হুদে বলছেন যে প্রত্যেকটা প্রাণীর রিজিক আমি দিই। আজকে তার আরেকটা প্রমাণ পেলাম, নইলে আমি কেন হোটেলে যেয়ে খাবো? আমার যেহেতু আমার খাবার আছে আমার সাথে, আমি হোটেলের খাবারটা খেয়েছি কেন? কারণ ওই রিজিক আমার, হোটেলের রিজিকটা আমার আছে, আর এই কুকুরের রিজিকটা আমার হাড়িতে ছিল। আল্লাহ আল্লাহ যে কত নিয়ামত দেন আমাদের, সেটা ভাষায় প্রকাশ করার মতো না। অনেক কিউট বেবিগুলো দেখতে অনেক সুন্দর। সবার কাছে ভালো লাগলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, এবং এই যে গুড ওয়ার্ক, ভালো কাজগুলো আপনারাও করবেন। যে কোনো ভালো কাজ, যে কোনো কাউকে পথ পার করে দেওয়া, কোনো জিনিস কাউকে খুঁজে দেওয়া, কোনো যে কোনো কাজ আপনারা করতে পারেন। টাকাও লাগে না, পয়সা লাগে না, শুধু একটু মেন্টালিটি ভালো হওয়া লাগে, পজিটিভ হওয়া লাগে। কারো